নমস্কার বন্ধুরা, এই স্পেস টেকনিক্যাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, দেখতে দেখতে দিওয়ালি চলে এলো। তো তোমাদেরকে বলি দিওয়ালির আগাম শুভেচ্ছা। তো এই দিওয়ালির সময় বন্ধুরা খুবই সাবধানতা অবলম্বন করবে বাজির ক্ষেত্রে। তো এই বাজিতে প্রচুর লোক মারা যায় এবং এই বাজিতে অনেকের ক্ষয়ক্ষতি হয়। তো সেক্ষেত্রে বলো, বাজি ফোটানোর আগে অবশ্যই সাবধানতা অবলম্বন করবে এবং এটা খুব লক্ষ্য করে এই বাজিগুলো ফাটাবে। যাই হোক বন্ধুরা, তো আজকে আমি যে ভিডিওতে নিয়ে এসেছি, এই যে লাইট আছে প্রদীপ লাইট। তো এই দিওয়ালির সময় এই প্রদীপ লাইট কিন্তু অনেক ব্যবহার হয়ে থাকে এবং ঘরে ঘরে প্রায় এই প্রদীপ লাইট ব্যবহার করা হয়। কিন্তু বন্ধুরা, সমস্যাটা কি, আমরা যে মার্কেট দিয়ে প্রদীপ লাইট কিনে আনি, তো দেখা যায় কি সেগুলো খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তো এর জন্য আজকে আমি একদম ঘরোয়া প্রক্রিয়ায়, এবং এটা মনে করলে সবাই প্রায় বানাতে পারবে, এবং শুধুমাত্র 25 টাকা। হ্যাঁ বন্ধুরা, এটা একদম সত্যি। 25 টাকা শুধুমাত্র খরচ করে তোমরা নিজেরা বাড়িতে বসে প্রদীপ লাইট বানাতে পারো। তো এবার ভাবছো কিভাবে। তো বন্ধুরা, তোমাদেরকে আমি ভিডিওতে দেখেছি বা দেখিয়েছি এই প্রদীপ লাইট বানানোর জন্য আমাদের এমন কিছু বেশি জিনিসপত্র লাগে না বা লাগবেও না। সিম্পল কি করতে হবে, জাস্ট মাটির দোকান বা বেনেসজ্জার দোকানে সেখানে চলে যাবে। যাওয়ার পর ছোট্ট মাটির প্রদীপ নেবে এবং সেই মাটির প্রদীপটা যেন একটু হালকা পাতলা হয়, ওয়েটটা যাতে কম হয়। ওকে, তো সেই মাটির প্রদীপ নেবে এবং সেই প্রদীপটা 12 পিস নেবে। এবং এটা আমার যতটুকু মনে হয়, আমি কিনে এনেছি এবং জানি, আমি খুচরোই কিনে এনেছি। যাই হোক, খুচরো এই প্রদীপগুলো কিন্তু পার পিস 50 পয়সা নেবে, মানে 12টা প্রদীপ এখানে 6 টাকা নেবে। ওকে, তো এটা তো হয়ে গেল। এরপর আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে 5mm এলইডি। তো 5mm এলইডি এখানে দু রকম ব্যবহার করতে পারো, একটা হোয়াইট আর একটা ওয়ার্ম হোয়াইট। ওয়ার্ম হোয়াইট বলতে একটু হলুদ টাইপের, আর হোয়াইট বলতে সাদা। তো এখানে দুটো এলইডি জাস্ট তুমি ব্যবহার করতে পারো মানে প্রদীপের ক্ষেত্রে। যদি এছাড়া তোমার যদি মনে হয় তুমি 8GB বা কালার লাইট লাগাবে, সেক্ষেত্রে আলাদা তুমি যা খুশি করতে পারো বা লাগাতে পারো। যাই হোক, প্রদীপের ক্ষেত্রে দুটো কালার, একটা হচ্ছে ওয়ার্ম হোয়াইট আর একটা হোয়াইট। ওকে, তো সেই আমি এখানে যেটা ব্যবহার করছি এটা কিন্তু হোয়াইট লাইট। যেহেতু বন্ধুরা ওয়ার্ম হোয়াইটটা আমি পাইনি, তো মার্কেটে অ্যাভেলেবেল তোমরা এটা পেয়ে যাবে। তো আমি এটা খুঁজে দেখিনি খুব একটা। যাই হোক, ওই এলইডিগুলো কিন্তু যদি আমরা 1000 পিসের প্যাকেট নিই, মোটামুটি 500 থেকে 400 টাকার মধ্যে এই প্যাকেটটা পাওয়া যাবে, মানে পার পিস 50 পয়সা পিস চলে আসবে। ওকে, তো যেহেতু আমরা এতগুলো নেবো না, সেক্ষেত্রে আমাদের খুচরো মার্কেট থেকে নিতে হবে। এবং এই 12টা এলইডির দাম পড়বে মাত্র 12 টাকা। যেহেতু খুচরো মার্কেটের কথা বলছি, খুচরো মার্কেটে কিন্তু 1 টাকা পিস নিই, আমি ধরছি 50 পয়সা পার পিস মার্কেটে, কিন্তু এখানে তো 50 পয়সা তারা তো রাখবে, মানে 1 টাকাই নিই। তো সেক্ষেত্রে 12 পিস এলইডি 12 টাকা, মানে টোটাল হলো আমাদের 12×6 18 টাকা। ওকে, এরপর বন্ধুরা, আমাদের এখানে যে তারটা ব্যবহার করেছি লাল কালো তার, এই তারটা কিন্তু মানে যে গজটা আমরা তার বিক্রি হয় অ্যাকচুয়ালি গজ হিসাবে। তো আমরা যদি এটা লুজ বা খুচরো নিতে যাই, সেক্ষেত্রে গজ হিসাবে আমাদের নিতে হবে, এবং 1 গজ তারের দাম 1 টাকা। যদি আমরা পাইকারি নিই, তাহলে এর পাইকারি দাম হবে 50 পয়সা পার গজ। কিন্তু আমরা যেহেতু ছোটোর মধ্যে করবো, সেক্ষেত্রে আমাদের এটা 1 টাকা পার গজ। আমাদের এখানে যদি আমরা খুব লং করি এই প্রদীপটা, মানে একটা লংয়ে, মানে এখানে একটা এরকম 1 ফুট অন্তরে যদি আমরা একটা প্রদীপ সেট করি, তাহলে সেক্ষেত্রে আমাদের 12 ফুট লাগে। আমি ধরেই নিচ্ছি 12 ফুট। কিন্তু বন্ধুরা, আমি যে প্রদীপটা করেছি এটা একটু ঘন, মানে ঘন ঘন করেছি, 6 ইঞ্চি 5 ইঞ্চির মধ্যে। তো তোমরা মনে করলে এটা একটু ছাড় করতে পারো বা 1 ফুট করতে পারো। তো সেক্ষেত্রে আমাদের 12টা এলইডির ক্ষেত্রে মানে আমাদের 12 ফুট আমাদের লং করতে হবে। তো আমি যদি পার গজের মানে তার গজ, মানে 1 গজ তারের দাম যদি আমি 1 টাকায় ধরি, তাহলে আমাদের এখানে 12 ফুট লাগছে, মানে 1 গজ সমান 3 ফুট। ওকে, 3 4 12, মানে 4 গজ আমাদের তার হলে হয়ে যাবে আরামে। 4 গজ আর এদিকে 4 গজ, মানে 8 গজ। ওকে, 8 গজ তার, মানে আমরা যদি ডবল করি তারটাকে, তাহলে 8 গজ আমাদের লাগবে। তো 8 টাকা আমাদের এখানে লাগছে, মানে 12 আর 8। ওকে, সরি 12 না, 16 6 আর 12 18, 18 আর 8, মানে 18 19 20 24 টাকা। ওকে, এবার ভাবছি 1 টাকা। 1 টাকা কিসের বন্ধুরা? 1 টাকা হচ্ছে আটার জন্য, ফেভিকুইক আটা। তো 5 টাকা দিয়ে যদি আমরা একটা ফেভিকুইক কিনে থাকি, তাহলে সেই 5 টাকার আটাটা মোটামুটি আমরা 15 থেকে 20টা প্রদীপ এরকমভাবে তৈরি করে নিতে পারবো, মানে জাস্ট হালকা একটুখানি করে ফেভিকুইক দিয়ে বসিয়ে দিলেও হয়ে যাবে। ওকে, আর এরপর তো তোমরা ভিডিওটা দেখছো, বুঝতে পারবে খুব সিম্পল ব্যাপার এবং খুব সিম্পল উপায়ে এটা তৈরি করবে। আর বন্ধুরা, বাজারে কিনতে যাওয়া যে প্রদীপ লাইট আছে, সেটা কিন্তু একরকম ভাবে ব্যবহার হয়, মানে
যদি আমরা কারেন্ট থাকে তবেই কিন্তু লাইটটা জ্বলবে, কিন্তু এখানে কারেন্ট ব্যাটারি দুটো দিয়েই চালাতে পারবে। লিথিয়াম আয়ন যে ব্যাটারিগুলো হয় সেই লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে কিন্তু এটা প্রদীপটা চালাতে পারবে। এবং যে আমরা 006 যে টর্চ লাইট ব্যবহার করি, যে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছি টর্চ লাইট, এই টর্চ লাইটের যে জ্যাকটা আছে বা সকেটটা আছে এটা দিয়ে কিন্তু ব্যবহার করতে পারবে। তো এটা খুবই সিম্পল উপায় এবং ঘরোয়া উপায়ে একদম এটা তোমরা বানাতে পারো। এবং অনেকে যদি ভাবছি যে দাদা রোদ বৃষ্টিতে যদি এই এলইডি লেগগুলো অনেক সময় জং ধরে এটা নষ্ট হয়ে যায়, তো সেক্ষেত্রে বলো বন্ধুরা, তোমরা যদি এটা প্রফেশনাল করতে যাও তাহলে মার্কেটে যাবে, গিয়ে একটা ফার্নিচার কৌটো কিনবে, এইরকমই ছোট একটা কৌটো, এবং কৌটোটার দাম হবে 60 থেকে 70 টাকা। সেই কৌটোটা নেওয়ার পর জাস্ট একটু তুলো মতো ডুবিয়ে দিয়ে এই যে জাস্ট দুটো এই যে এলইডি লেগটা রয়েছে, এলইডি যে দুটো লেগ রয়েছে এই লেগের উপর জাস্ট একটু বুলিয়ে দেবে, ব্যাস দেওয়ার পর এর কাজ শেষ। এটা কিন্তু জল বৃষ্টি রোদে আর কোনো সমস্যা হবে না এবং এটা অনায়াসে ব্যবহার করতে পারবে। তো বন্ধুরা, তোমাদের আজকে আমি যে ভিডিওটা বানালাম অবশ্যই তোমরা হয়তো বুঝতে পেরেছো, এবং যদি কোথাও বুঝতে সমস্যা হয় বা কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে এবং আমি তোমাদেরকে কমেন্ট বক্সে উত্তর দেবো।